সবাই যেন নির্বাচনের পরের দিন আবার একসাথে বসে চা খেতে পারে, সেই পরিবেশ যেন বজায় থাকে। তা আমরা কমিশনে আপিল করি এবং আপিলের সাথে আমরা হলফনামা সংযুক্ত করে দিই এবং আজকেও এটা প্রেজেন্ট করার পরে আমাদের মনোনয়নপত্রটি বৈধ বলে কমিশন ঘোষণা করে। এবং আমরা আশা করছি যে এই ছোটোখাটো যেই ভুলগুলা অন্যান্য প্রার্থীদের ছিল সকলের ক্ষেত্রে হয়তো কমিশন এই সুদৃষ্টিটাই দিবে। কারণ আপনারা হয়তো জানেন যে আপনারা দেখছেন যে এখানে যারা প্রার্থিতার জন্য আসছে সবাই অনেক বেশি বয়সের মানুষ বা অনেক এক্সপিরিয়েন্সের মানুষ। আমার আসনে টোটাল 12 জন মানুষ মনোনয়নপত্র জমা দিয়েছিল। এই 12 জনের মধ্যে আমি সবচেয়ে কম বয়সের। তো ছোট একটু ভুল হয়েছে, আশা করি এটা একটা নতুন শিক্ষা হলো এবং এই শিক্ষাটা নির্বাচনের মাঠে কাজে লাগবে এবং সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর প্রশাসন এবং সকলকে বলবো যে অন্য আরও প্রার্থীরা যে অভিযোগটা করছে যে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে, আমরা আসলে এই অভিযোগটা যাতে করতে না হয় বা আমরা করতে চাই না। প্রশাসন যাতে নিজ উদ্যোগেই সবাইকে সমানভাবে কাজ করার এবং সমান দৃষ্টিতে দেখার একটা অনুপ্রেরণা দেখায়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আশা ব্যক্ত করব যে আপনারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং কোনো ক্রমেই যাতে কোনো একটি দলের প্রতি আনুগত্যতা না আসে এবং কোনো একটি ব্যক্তির প্রতি না আসে, কোনো ট্যাগলাইন যাতে এবারের নির্বাচনে না আসে। এবারের নির্বাচনটি যেন সকলের অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর একটি নির্বাচন হয়। রেজাল্ট যা হয় এটা হবেই, 12 জন মানুষ তো আর পাস করবে না, একজন পাস করবে। বাট সবাই যেন নির্বাচনের পরের দিন আবার একসাথে বসে চা খেতে পারে, সেই পরিবেশ যেন বজায় থাকে।